জল বলছেন গোটা ভারতবর্ষে নাকি কোটি কোটি লোককে পানীয় জল দিয়ে দিয়েছেন। পানীয় জলের ডিপ টিউবওয়েল বসিয়েছেন এই ত্রিপুরাজ্যে। গত 7 বছরে যতগুলো ডিপ টিউবওয়েল বসিয়েছে 50% ডিপ টিউবওয়েলে গভীর নলকূপ থেকে জল উঠে না। কি হয়েছে, ব্যাপারটা কি? কিসের গভীর নলকূপ? জলে যদি না পাওয়া যায়, পাইপলাইন বসেছে, পাইপলাইনে জল পাওয়া যায় না। এটা হলো আমাদের বক্তব্য যে আপনি যদি জল দিতে চান, এখনো ভারতবর্ষে বহু মানুষে জল পায় না, পানীয় জল পায় না, জল শেষ নেই। এর লোকের পরিস্থিতি, এগুলো নিয়ে এই বাজেটের মধ্যে তেমন কোনো নির্দেশিকা নেই। সর্বনাশ আরেকটা করে দিয়েছে, এমনি আগেই 12টা বাজিয়ে দিয়েছে। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন পৃথিবীর মধ্যে সেকেন্ড লার্জেস্ট, দ্বিতীয় বৃহত্তম ইন্স্যুরেন্স কোম্পানি সারা পৃথিবীর মধ্যে। এই এলআইসি এখান থেকে টাকা নিয়ে কেন্দ্রের রাজ্য সরকার লক্ষ কোটি টাকা প্রফিট পায়। এই টাকা সরকারি কোষাগারে জমা পড়ে ধীরে ধীরে 74% শেয়ার শেষ করে দিয়েছেন। বাকি 26% শেয়ার বিক্রি করে এবং এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, বিদেশি বিনিয়োগ এসে আমার লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনটাকে ধ্বংস করে দিচ্ছে। এই এলআইসি থেকে বীমা যারা করেছেন তাদের কোনো গ্যারান্টি দিতে পারবে? এবং এলআইসিতে লক্ষ লক্ষ কোটি টাকা জনগণের যে জমা আছে সেই জমাকৃত টাকার কোনো নিশ্চয়তা থাকবে? এখানে গিয়ে এখানে এলআইসির মতো সংস্থাকে আজকে 100% সেখানে বিলগ্নীকরণের জন্য সিদ্ধান্ত নিয়েছেন। কয়লা ক্ষেত্র, তেল ক্ষেত্র সবগুলি বিলগ্নীকরণের সিদ্ধান্ত নিয়েছেন।